তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে বেখবর। আমি অবাক হয়ে যাই, মাগরিবের রক্ত সেদিই টান টান হয়ে ঘুমাইতেছে, কি ব্যাপার। তারপরে সেই এশার রক্ত ওইটা তিন রক্ত 4 রক্ত পড়বো, কোনদিন আবার ফজরের রক্ত ওইটা 3 রক্ত 4 রক্ত পড়বো। সারা দিন কুমিরের মতো ঘুমাইবো, সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকবো, আর আমার মেয়ের সাথে ঘেউ 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 করবো। অমুকরে ভালোবাসি, তমুকরে ভালোবাসি, তুমি একটু আমাকে বিয়ে করায় দাও, তুমি আমাকে একটু বিয়ে করায় দাও। বুঝছেন, তার জি, জি। অনেক নারী লিপসু, তার চোখের হেফাজত নাই। সে অনেক আমি বইলে শেষ করতে পারবো না। আমি অনেক অনেক অপেক্ষা করছিলাম যে দেখি আলেমদের সমাজে থাইকা যদি তার ইসলাহ হয়, কিন্তু সে অহংকারী। এখন আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন যে কথা সত্যতা কতটুকু। তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা 100 ভাগের ভিতরে 10 ভাগ, আরো 90 ভাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। তো এটা তো একটা আলেমের চরিত্র হতে পারে না। এবং স্ত্রীর ক্ষেত্রে আমি যেটা বলবো যে তার যে একটা আগের সংসার ছিল, সেই সংসারে তার যে একটা হক, সেখানে একটা ইনসাফ প্রতিষ্ঠা করা, আদালত প্রতিষ্ঠা করা, এটার ক্ষেত্রে যে ব্যত্যয় ঘটানো হয়েছে, তার চোখের পানি কিন্তু এই সংসারটা নষ্ট হওয়ার জন্য অন্যতম দায়ী। এরপরে এই বোনের পক্ষে যদি আপনি না বলেন, যাকে প্রতিনিয়ত মারা হয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের সম্পূর্ণ পরিপন্থী, আখলাকের সম্পূর্ণ পরিপন্থী, আখলাকের সম্পূর্ণ বিরোধী, এই বিষয়ে তো আমাদের সমাজকে সচেতন করা দরকার। যদি আজকে এই বিষয়ে আমি কথা না বলি, আপনি কথা না বলেন, অনেকে মনে করবেন যে একজন আলেম, তার ব্যাপারে কথা যদি বলি তাহলে আলেম সমাজের উপরে কথা আসবে।